প্রোডাক্ট রেকর্ড। ওকে, তো আমরা এখন কি করব, এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব। আমাদের এখানে খাস যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা এখানে অ্যাড করব। এখন আমরা কি একটা একটা প্রোডাক্ট অ্যাড করব, একটা একটা ধরে ধরে ডিজাইন করব? না, আমরা একটা একটা ধরে ধরে ডিজাইন করব না। আমরা কি করব, আলাদা আলাদা করে ডিজাইন করার দরকার নেই। আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করব, বাট সকল প্রোডাক্ট ডিজাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। এই প্রোডাক্টগুলো আমাদের একটা অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব বলেন তো? এই প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যাইতে হবে ড্যাশবোর্ডে। আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে না, ওখানে আমাদের যাইতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যদি আমরা যাই, তাহলে এখানে দেখবেন প্রোডাক্টস নামে একটা অপশন আছে না? হ্যাঁ, প্রোডাক্টস। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে কোনো প্রোডাক্ট নাই, কারণ আমরা কোনো প্রোডাক্ট ক্রিয়েট করি না এখন পর্যন্ত। আমরা এখন কি নিয়ে কাজ করব, ফিজিক্যাল প্রোডাক্ট অথবা ভেরিয়েবল প্রোডাক্ট অথবা গ্রুপ প্রোডাক্ট? আমরা কি করব, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। মাছ মাংস এগুলো কি ফিজিক্যাল প্রোডাক্ট না? এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ, প্রোডাক্টে তারপরে ফিজিক্যাল প্রোডাক্ট আমরা অ্যাড করব। হ্যাঁ, ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্টের নাম কি মনে করেন, এখানে কি আছে, এই ধরেন ব্যাফালো। এই প্রোডাক্টে যায়, এই প্রোডাক্টটা আমরা এই কোয়েল পাখি, হ্যাঁ, কোয়েল পাখিটা আমরা অ্যাড করি। কোয়েল পাখি কিভাবে অ্যাড করব, আমরা এখানে প্রোডাক্ট নেমের জায়গায় এটা প্রোডাক্ট নেম দিব, কোয়েল পাখি একটা, আর এখানে ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন গুলো দিব। দেখি, এই ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন দেই। হ্যাঁ, তারপরে ডিসক্রিপশন দেই। তারপরে আমরা এখানে প্রোডাক্টের দেব কি, স্যাম্পল প্রোডাক্ট ডাটা কি, স্যাম্পল প্রোডাক্ট হবে নাকি গ্রুপ প্রোডাক্ট হবে? আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট দিই, অথবা আমরা একটা গ্রুপ প্রোডাক্ট দিতে পারি। আমরা নির্দিষ্ট একটা গ্রুপ ক্যাটাগরি করতে পারি, ধরেন আমাদের এই ক্যাটাগরি অনুযায়ী করতে পারি। এখন স্যাম্পল হিসেবে দেই, পরে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। রেগুলার প্রাইস কত, এখানে কি দেওয়া দেখেন তো। রেগুলার প্রাইস হচ্ছে ধরেন এখানে 140 টাকা দেওয়া, তো ধরেন রেগুলার প্রাইস হলো 150 টাকা। 150 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, এটা কাটিং প্রাইস হচ্ছে 140 টাকা কেজি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দুটোই দিতে হবে। এখন অ্যাড মিডিয়া আমরা যদি ইচ্ছা করি এটাকে কার ভিতরে অ্যাড করব, পোল্ট্রির ভিতরে অ্যাড করব, ব্রয়লারে অ্যাড করব না কোনটাতে অ্যাড করব? আমরা ব্রয়লারে বা পোল্ট্রিতে অ্যাড করে দিলাম, ঠিক আছে? ওকে ওকে, আমরা একটা কি করব, এখানে আমরা প্রোডাক্টের ইমেজ দেব। সেট প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা একটা প্রোডাক্টের ইমেজ নেব। আমাদের কোয়েল পাখিরই কই নাই তো না, সেভ ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে সেভ করি। আমরা কোয়েল পাখির এটা আনলাম। কোয়েল পাখি কই, এই যে কোয়েল পাখি। হ্যাঁ, কোয়েল পাখির আমরা তো প্রোডাক্ট টাইপ করতে হবে, প্রোডাক্ট আমরা টাইপ করতে হবে না। সেট প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছেন? আর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা এটাকে কি করব, পাবলিশ করে দিব। কি করে দেব, পাবলিশ করে দিব। এই হলো আমাদের একটা প্রোডাক্ট। আমরা এখন বারবার দুইটা তিনটা করে প্রোডাক্ট বানাইতে পারি, বা আমরা করবো না, তো কিছু করবো না, আমরা কিন্তু দেখার জন্য আরেকটা প্রোডাক্ট। আপনারা একাধিক প্রোডাক্ট বানাবেন। আমি যেমন একটা বানাইলাম, আপনারা একটা বানাবেন না, আপনারা অনেকগুলো বানাবেন। হ্যাঁ, আমি এখন কি করব, প্রোডাক্ট অল প্রোডাক্টে যাব। এই যে ভিউ প্রোডাক্ট, এই ভিউ প্রোডাক্টে গেলে আমি এখন দেখতে পারবো আমার প্রোডাক্টটা। কি এক অবস্থা, এত স্লো হলে হয়? খুব স্লো।
দাঁড়ান, কোথাও যায় না। এই যে একটা প্রোডাক্ট পাইছি, ঠিক আছে, এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে। অল প্রোডাক্টে গেলে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট আপনি দেখেন, পরে করে করে ডুপ্লিকেট করে দেবো। হ্যাঁ, ডুপ্লিকেট করে একটা ইমেজ দিয়ে দিলাম, যাতে অন্য কিছু। আবার নাম চেঞ্জ করতে পারি আমরা, সমস্যা কি, নাম চেঞ্জ করে দেবো এখান থেকে। এটা হচ্ছে কোয়েল পাখি না, এটা হচ্ছে ব্রয়লার পাখি। ব্রয়লার পাখি, এটা হচ্ছে আপনার, এটা কি দেশি, দেশি মুরগি, দেশি মুরগি ভাই, দেশি মুরগিও বেচে অনলাইনে। হ্যাঁ হ্যাঁ রে। আচ্ছা, দেশি মুরগির ছবিটা নেই। তো আমরা দেশি মুরগির ছবিটা এখানে অ্যাড করে দেবো খালি। আর বেশি কিছু লিখলাম না, এখানে যা আছে তাই দিলাম। এখান থেকে আবার দেশি মুরগির ছবি আপলোড করি। এই মুরগি, মুরগি সকালবেলা আমাদের বাড়ি ওদিক দিয়া পাইকার যায়। মুরগি, মুরগি ডাকে। হ্যাঁ, মুরগি, মুরগি সেল দিয়ে দেই, কিনি না, বাড়িতে খাওয়া হয়, বাড়িতে আছে। হ্যাঁ হ্যাঁ, সেও খায় না, বেজি খায়, বাচ্চাগুলাকে বেজি খায় ফেলায়। না, খামার না রে ভাই, বাড়িতে যে কটা পালে, বাড়িতে মানুষ পালে না বেশি মুরগি। হ্যাঁ হ্যাঁ, সাড়ে দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে মনে করেন 1200 টাকা কেজি। আর এখানে হচ্ছে 1015 টাকা কেজি। না, 1015 টাকা কেজি। এই কি পান, একটা দেশি মুরগি 1 কেজি ওজন, মানে কি বুঝছেন? এটা কিন্তু পুরা দিবে না, একটা মুরগি কিন্তু 1 কেজি হবে না, দুইটা বা আড়াইটা মুরগি, ওগুলো 1 কেজি হবে। প্রসেস করা, বুঝেন না, নাড়ি বুড়ি ফেলায় দেওয়া, নাড়ি বুড়ি ফেলায় দেওয়া। আপনি যে অ্যাড করেন ওটা কত টেনশন করেন না, প্রোডাক্ট নিয়ে টেনশন করেন না। ঘরের বাজারে গেলে আরো দাম, 1600 টাকা কেজি মনে হয়। যারা খাইতে পারে তারাই খায়, আমরা তো ভাই বাড়ি থেকেই খাই, আর তো টেয়া দেখে না খাওয়া লাগে। ওকে, আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা আর বেশি প্রোডাক্ট অ্যাড করতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, এখন দুইটা করছি আমরা, দুইটা প্রোডাক্ট। আরেকটা করি, ডুপ্লিকেট করে এখন বয়লার করি, বয়লার করে দিই। বয়লার হচ্ছে, কথা বলেন না, বয়লার মুরগির দাম দেখি কিরকম। আমরা তো 220 টাকা কেজি কিনা খাই, এখানে কয় টাকা দেখি কত করে ভাই, আমি তো কিনি না কোনদিন। কাটা মুরগি খাওয়া লাগে না, এগুলা কেমনে না কেমনে কি করে। আমার কেউ যদি বলে যে কাটা মুরগি আনছি, আমি খাইতে পারবো না। এই দেখেন, স্কিন অফ করা ব্রয়লার মুরগি মাত্র কয় টাকা কেজি? কথা বলেন না, 445 টাকা কেজি। ঠিক আছে, যেরকম হ্যাঁ, এখন দিচ্ছি, দাঁড়ান। এখানে বহুত অপশন আছে, দেখেন বহুত অপশন, ইনভেন্টরি, জেনারেল, শিপিং, বহু অপশন আছে। হচ্ছে 560 টাকা কেজি, আর দিলাম আমরা 445 টাকা কেজি। আমরা খুব ডিসকাউন্ট দিচ্ছি ভাই, নিলে নেন, না নিলে খান। ওই বয়লার গো, বয়লার
এই যে বললো ভাই রে ভাই, ব্রয়লার খাওয়াই আমাদেরকে অর্ধেক মারা ফেলেছে, আধা মারা বানায় ফেলেছে। ব্রয়লার খাই অনেক ক্ষতিকর। ব্রয়লার খাওয়া ঠিক না, কেউ খাবেন না, ঠিক আছে? খাবেন না, আপনি খায়েন না, আপনি খাইতে বলছেন। আরে ভাই অ্যাড করি প্রোডাক্ট গুলা। এই ধর 3টা প্রোডাক্ট অ্যাড করছি, 4টা 5টা 6টা আপনার ইচ্ছা অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে কাহিনী, এখানে কাহিনী কি করতে হবে আমাকে একটু দেখাই। আমাকে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে, আমাকে একটা প্রোডাক্ট বানাইতে হবে, একটা বানাবো আমি, অনেকগুলো বানাবো না, আমি বানাবো কোথায়, একটা বানাবো। তো আমাদের এখান থেকে কি নিতে হবে, আমাদের এখানে একটা কার্ড নিতে হবে, প্রোডাক্টের কার্ড, ঠিক আছে? আমরা এখানে কাস্টম একটা প্রোডাক্ট নিব, কাস্টম কাস্টম প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা লুপ গ্রিড নিব, লুপ গ্রিড, ঠিক আছে? লুপ গ্রিড নিয়ে এখানে ছেড়ে দিব, লুপ গ্রিড হিসেবে আমরা এখানে নিয়ে ছেড়ে দিব। দেন আমাদের এখানে কি আছে, পোস্ট আছে, একটা আছে প্রোডাক্ট আছে। আমরা যদি প্রোডাক্টটা ধরে ছেড়ে দেই আর এখানে ই করি, তাহলে ক্রিয়েট টেমপ্লেট দেই, একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে এখানে আমাদের একটা টেমপ্লেট ক্লিক করবো, যেখানে আমরা একটা প্রোডাক্ট বানাবো। লুপ গ্রিডটা নিলাম, লুপ গ্রিডটা কেন নিলাম, মানে যাতে বারবার আমার প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন না করতে হয়, একটা করলে হয়ে যায়। তো লুপ গ্রিডটা নিয়ে আমরা একটা টেমপ্লেট বানাইলাম, এখানে আমরা ডিজাইন করব আমাদের প্রোডাক্টটা। তো আমরা প্রথমে সর্বপ্রথম প্রোডাক্টের উপরে কি আছে, ইমেজ। তোমরা এখানে প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দেই, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট মেটা, প্রোডাক্ট, দেখলাম প্রোডাক্টের ইমেজ, ভুলে গেলাম। ওকে, প্রোডাক্টের ইমেজটা কই গেল, ইমেজ লিখে সার্চ দেই তো। আচ্ছা আমরা ফিচার্ড ইমেজটা দেই, এখানে ফিচার ইমেজটা দিলাম, হ্যাঁ ফিচার ইমেজ দিয়ে দিলে বয়লার ইমেজ অটোমেটিক চলে আসছে, আসছে কিনা, বয়লার আসছে, আইছে, বয়লার মুরগি চলে আসছে। ওকে, এখন আমরা কি অ্যাড করবো, ধরেন এটা থাক, এরকমই থাক। দেন আমরা একটা প্রোডাক্টের টাইটেল নিব, কোথায় থেকে উদয় হলেন ভাই আপনি? এখানে খাস ফুডে কি আছে দেখেন তো, প্রোডাক্টের পরে কি আছে, প্রোডাক্ট, প্রোডাক্টের নাম দাও, মানে টাইটেলটা আছে, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা আছে, দেন হচ্ছে অ্যাড টু কার্ট। তো আমরা এরকম ভাবে এখানে প্রোডাক্টের টাইটেলটা নিব। টাইটেল কিভাবে পাবো, এখানে প্রোডাক্ট টাইটেল লিখে সার্চ দেবো, টাইটেল, এই যে প্রোডাক্ট টাইটেল, এখানে লিখে নিচে এনে ছাড়বো। ছাড়ার জন্য একটু ভালো করে ছাড়তে হবে, কিন্তু নিচে আসছে, নিচে ছাড়তে হবে। তাহলে দেখেন খাস মিট বয়লার অটোমেটিক চলে আসছে। এখন আমি এটাকে একটু ডিজাইন করব, কালার করব। তো আমি এখানে স্টাইলে যে আমাদের যে এখানে যে কালার আছে, টাইপোগ্রাফি, এখানে যা ক্লিক করব, 14 পিক্সেল 18.2 হেলভেটিকা, আর টেক্সটের কালার হচ্ছে এটা। আমরা এটাকে এখানে দিব, এটা টাইপোগ্রাফি এডিট করে, এটা পিক্সেল হচ্ছে 14 পিক্সেল, হ্যাঁ এটার কালার হচ্ছে আপনার এটা, তারপরে এটার লাইন স্পেসিং হচ্ছে কত, 18 পয়েন্ট কত জানি দেখি, 18.2, ঠিক আছে?
তারপরে এটার যে ফন্টের স্টাইল কি আছে দেখি, মিডিয়াম 500, সেমি বলতে আছে, আমরা মিডিয়াম 500 করে দিলাম। ঠিক আছে, প্রোডাক্টের টাইটেলটা আসছে, আসছে কিনা? অটোমেটিক আসছে, টেনশন করার দরকার নাই, সবকিছু অটোমেটিক আসবে। তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস দিব, প্রাইস। তো আমরা প্রোডাক্টের প্রাইসটা কোথা থেকে আনবো? এখান থেকে প্লাসে ক্লিক করে প্রোডাক্ট প্রাইস, এই প্রাইসটা নিয়ে এখানে ছেড়ে দিব, এই যে নিচে ছেড়ে দিব। কারণ এখানে অটোমেটিক কি প্রোডাক্টের প্রাইস চলে আসছে, আসছে আসছে। এখন কাটিং প্রাইস সহ আসছে। এখন এখানে তো কাটিং প্রাইস দেয় না, এই কারণে এটা হচ্ছে একটু শর্ট, তো ভালো মানুষ আমরা, শর্ট মানুষ আমরা, ভাই যেই দামে করি এই দামে বেশি। এটা 13 পিক্সেল আর 16.9, আর কালার তো এই যেটা, এটা টাইপোগ্রাফি কই, কালারটা এটা দিলাম, ঠিক আছে। আর এটা টাইপ, আপনার টাইপোগ্রাফিতে 13 পিক্সেল, 13 পিক্সেল, হ্যাঁ। আর এটার যে এইটা মিডিয়াম এন্ড 16.9, লাইন হাইট 16.9, আর হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। ওকে হয়েছে। এখন কি লাগবে? এখন কি লাগবে? একটা অ্যাড টু কার্ট বাটন লাগবে। আমরা অ্যাড টু কার্ট, কাস্টম অ্যাড টু কার্ট নিব। একটা অ্যাড টু কার্ট আছে, এটা নিব না। এটা নিলে কি হবে দেখি, এটা নিয়ে দেখি কি অবস্থা হয়। এটাকে নিলে আমরা এটাকে কি করতে পারবো না, স্টাইল করতে পারবো না, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। আমাদের মন মতো করতে পারবো না, এখানে এই একটা ইয়ে আছে। তো আমরা কাস্টম অ্যাড টু কার্ট নিব। আমরা কি নেবো? এটাকে ডিলিট করে দেই, আমরা নিব কাস্টম অ্যাড টু কার্ট। এই যে কাস্টম অ্যাড টু কার্ট, এটাকে নিয়ে আমরা আমাদের মন মতো করে আমরা ডিজাইন করবো। এখন ফুল ডিজাইন হয়েছে, এটার মধ্যে সুন্দর করে আমরা ফুল অর্ধেক করবো, মাঝখানে করবো, উইথ কমায় দিব, এটার মধ্যে কালার করবো, করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টে এখানে টাইপ কি প্রোডাক্টে দিতে হবে, অ্যান্ড বাটনের যে কালারটা ডিফল্ট, ইনফো দিতে পারেন, কালার চেঞ্জ হবে, সাকসেস দিতে পারেন, তারপরে ওয়ার্নিং দিতে পারেন। আমি ডিফল্ট দিয়ে আমরা অ্যাড টু কার্ট লেখা থাকবে এখানে, নাকি কি লেখা আছে দেখেন তো, অ্যাড টু কার্ট, সব বড় হাতের। আমরা এখানে সব বড় হাতের দিই, অ্যাড টু কার্ট, ঠিক আছে। এখানে লেখাটা একটু অন্যরকম। আমরা হেলভেটিকা 13-18 এগুলো দিই। এখানে একটা আইকন দিছে, এখানে কি আইকন আছে? আছে আইকন, এখানে আইকন আছে, এখানে আইকন নাই। এখানে হোভার করলে আইকন আসে, নাইলে হয় না, ঠিক আছে। আমরা হোভার ইফেক্ট দিতে পারি। বাটনটা স্মল, বাটনে আইকন স্পেসিংটা বাড়াইতে পারি আমরা, ঠিক আছে। দেন আমরা আইকন পজিশনটাকে ডান সাইডে দিতে পারি, বাম সাইডে দিতে পারি। দেন আমরা আইকনটাকে চেঞ্জ করতে পারি, এখান থেকে আইকন চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট হিসেবে আমরা কি দিব? কোয়ান্টিটি দরকার নাই, হ্যাঁ। আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা আমাদের মন মতো কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে খাসপুরের কালারটা, হ্যাঁ এটা না। ব্যাকগ্রাউন্ড কালারটা আসার আগে দিয়ে চলে যায়। এই যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা এটা হচ্ছে আপনার টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার।
আমরা একটু গ্রিন কালার করে দিই, গ্রিনের মধ্যে একটু ডিপ করে দিই, এই যেটুকু, হ্যাঁ এই যে। হ্যাঁ আমরা তো করে দিলাম। তারপর এটা আমরা আমরা এখানে যদি চাই যে এখানে মাঝখানে নিয়ে আসতে, তাহলে আমরা কি করব, মার্জিনটাকে ই করে দিব, আমরা অটো করে দিব, প্যাডিংটাকে 0 করে দিব, সেন্টারে নিয়ে আসবো, এটা তাহলে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আর বাটনটাকে যদি একটু ছোট করতে চাই, সেটা আমরা করতে পারি। বাটনটাকে আমরা ছোট করতে পারি ইচ্ছা করলে। বাটন যেটা সবচেয়ে স্মল, এক্সট্রা স্মল দিতে পারি, তাহলে আরো ছোট হবে, ঠিক আছে। এখন ঠিক আছে, একটু বাটন আসছে, ওকে হয়েছে নি। তো আমরা একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড করলাম, আমাকে সেভ দিতে হবে, সেভ এন্ড ব্যাক, সেভ এন্ড ব্যাকে ক্লিক করব, অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, এটা একটা স্টাইল হয়ে গেল এখন থেকে। হ্যাঁ এই দেখেন এখন 3টা প্রোডাক্ট অটোমেটিক চলে আসছে, আমার করা লাগছে কিছুই করা নাই, অটোমেটিক চলে আসছে। আমরা প্রোডাক্ট কি করে রাখছি, ওই সিস্টেম করা এরকম আসছে, এটা অটোমেটিক চলে আসছে, দামগুলো এইগুলো সব অটোমেটিক আপডেট হয়েছে। আপনার যদি 10টা প্রোডাক্ট থাকে, আপনি 10টা প্রোডাক্টই দেখাইতে চান, তাহলে তাও করতে পারেন। আপনাকে কি করতে হবে, কন্টেনারে যায় আপনাকে এখানে সেটিং আছে একটা, দেখেন এখানে একটা সেটিং আছে, লুপ গ্রিডের একটা সেটিং আছে, দেখেন এখানে কলাম 3টা দিতে চান না 5টা দিতে চান, 5টা দিলে আরো ছোট ছোট হবে, আপনি 2টা দেন তাহলে একটা আরো বড় বড় হবে, মাঝখানে নিচে একটা আসবে, আপনি 4টা দিলে আরো ছোট ছোট হবে, তার চেয়ে 3টা দেওয়া ভালো হবে। অথবা আপনি যদি চান না আমি 1 পেজে 6টা না 1 পেজে 10টা রাখবো, 1 পেজে 10টা রাখবো, তাহলে 1 পেজে 10টা দেখাবে, 6টাই থাক। বুঝতে পারছেন, এখানে যেহেতু 10টা নাই সেহেতু আসতেছে না। এভাবে আমরা পাবলিশ দিলাম, ঠিক আছে। এটা পারবেন না সবাই, এই প্রোডাক্টের সেটিংটা করেন সবাই। আরে ভাই কি দেখলেন এতক্ষণ, ভিডিও দেওয়া লাগে।